হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আমি সোমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটাও কিন্তু তোমাদের সাথে নিয়ে শুরু করলাম। তো দেখো, এখন প্রায় 9:30 মতন বেজে গিয়েছে বন্ধুরা। আর দেখো, আমি বাসি সমস্ত কাজ সেরে নিয়েছিলাম, আর সেরে নেওয়ার পরে কিন্তু চলে এসেছিলাম রান্নাঘরে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে প্রেশার কুকারে কিন্তু আমি একদম রেডিমেড ঘুগনি বানিয়ে নিচ্ছিলাম। তোমরা কি কেউ এভাবে ঘুগনি বানাও? দেখো, মটরটাকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম জলে আগের দিন রাত্রেবেলা। মানে দোকানে যেহেতু আমাদের মটর ঘুগনি হয় বলে বাবা প্রত্যেক দিন রাত্রেবেলাতেই ভেজায়, তো ওখান থেকেই নিয়েছিলাম মটর আর সামান্য একটা পেঁয়াজ আর একটা আলু কিন্তু এখানে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। তারপরে ঘুগনির মধ্যেই সমস্ত কিছু কুকারের মধ্যে সমস্ত কিছু দিয়ে নিয়েছিলাম, তারপরে ওটাকে বানিয়ে নিয়েছিলাম। তারপর দেখো, চলে এসেছিলাম রুমে বিছানা গোছাতে। আর বিছানাটা এতটাই অগোছালো হয়েছিল, সিদ্ধার্থ যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠে, তো সেই কারণে বিছানাটা আমার তখন পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম যে বিছানাটা পরিষ্কার করে নিই। তো তার আগেও কিন্তু আমি একবার বিছানাটা পরিষ্কার করে গিয়েছিলাম। তারপরেও দেখো, সিদ্ধার্থ চেপেছিল, আর কি বলবো, সব বিছানাটা উল্টাল করে দিয়ে নেমে গেছে। ও রাগ করলে রাগ জিনিসপত্রের ওপর দেখায়, এখন থেকেই কি বলবো বলো বন্ধুরা। তো দেখো, আবার ওই বিছানাটাকে একটু আমি গুছিয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো, বাচ্চা ছেলে তো, আর ওর রেটটা একটু বেশি। এখন থেকেই জানি না বড় হয়ে কি হবে। তো এইটুকুই, কি আর বলবো। আর তারপরে চলে যাব স্নানে, কিছু কাচাকুচি করার ছিল, তো ওগুলো একটু ভিজিয়ে এসেছি সার্ফের জলে। আর এই যে বিছানাটা পরিষ্কার করে নেব, আর বাবাদেরকে মুড়িটাও দিয়ে দেবো। তো তারপরে স্নানে চলে যাব। আজকে ভাবছি স্নান করব না, আর এতটাই ঠান্ডা, স্নান করা প্রত্যেক দিন যাচ্ছেও না বন্ধুরা। তো মাথাতে স্নান করলেই, আর এই শীতের সময় কি বলতো, ঠান্ডা লাগা ধাত প্রচণ্ড। সিদ্ধার্থরও প্রচণ্ড ঠান্ডা লাগা ধাত, আর আমারও প্রচণ্ড ঠান্ডা লাগা ধাত। তো সেই কারণে একটু কিছু ঠান্ডা, যদি একদিন আইসক্রিমও খেয়ে নিই, তো একদিনের জন্য হলেও আমার একটু সামান্য গলা বসবে বা একটু গলা খুসখুস করবে, এরকম একটা অবস্থা। তো দেখো বন্ধুরা, এই যে আবারও স্নান সেরে চলে এসেছিলাম। স্নান করিনি, আগেই বলেছি, মাথাতে স্নান করিনি, এমনি নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। আর একটা দিদিভাই কিন্তু আমাকে বলেছিলে কমেন্টে, কোনো একটা ব্লগে কমেন্টে বলেছিলে যে বনু, তোমার কি দুটো নাইটি একই প্রিন্ট? আমি বলেছিলাম আমি ভুলে গেছিলাম। তো আমি দিদিভাইটাকে বলবো যে হ্যাঁ দিদিভাই, আমার এই একটাই একই কালারের, কালারটা আলাদা, দুটো নাইটি এক কিন্তু কালারটা আলাদা, একটা গোলাপি কালার আর একটা ওই তুতে কালার ধরনের। তো এটা মা এনেছিল আমার জন্য, যে দুটো একই নিয়েছিল কিন্তু কালারটা আলাদা নিয়েছিল। তাই এপিট ওপিট করে পরি, জানি না কারোর বুঝতে হয়তো অসুবিধা হয়। তো ঘরে তো এইরকম করেই চলে, তাই না? তো সেই কারণে তো থ্যাংক ইউ দিদিভাই, তুমি এতটা লক্ষ্য করেছো, তো সেটার জন্য। আর তারপর দেখো, এই যে বললাম কাপড় কিছু কাচার ছিল, তো সেই কারণে এই যে এখানে দেখো কাপড়গুলো আমি মিলে নিচ্ছিলাম। আর কাপড় প্রত্যেক দিনই থাকে, আর সিদ্ধার্থর বেশি করে থাকে, কি বলবো বন্ধুরা, ওর তো ছোট্ট, ওর প্রচণ্ডই জামা প্যান্ট নোংরা করে। তো সেই কারণে ওগুলো এই সকালবেলায় একবারই কাচি, তারপর সারাদিন যেগুলো নোংরা করে বা যেগুলো অপরিষ্কার হয়ে যায়, সেগুলো তো এক সাইডে জড়ো করে রেখে দিই, ওটা আজ কাচবো না, সকালে কাচবো এরকম ভেবে। সকালে একবারই কাচি সারাদিনে, ওই 9টা 9:30 সময় করে কাচি। হ্যাঁ, কোনো দিন হয়তো একটু দেরিও হয়ে যায়। তো তারপরে দেখো, চলে এসেছিলাম এখানে মুড়ি ঘুগনি নিয়ে বসে পড়েছিলাম আমিও। তো
একটু ধনেপাতাও নিয়ে নিয়েছিলাম, আর একদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। আর কি বলতো, মুড়ি খাওয়া হয়েও গিয়েছিলো, আর ভাতটা একদিকে বসিয়ে রাখলে আমি এটাই করি, যখন আমি নিজে মুড়ি খাই তখন ভাতটা একদিকে বসিয়ে দিই, আর তারপরে একদিকে যদি ডাল বসানো থাকে তো ডালটাও বসিয়ে দিই, তারপরে মুড়িটা খাই। তো সেই কারণে কি বলতো, আমার খেতে যেহেতু সময় লাগবে একটু, তো সেই দিক থেকে আমার ভাতটা অনেকটাই হয়ে যাবে, বা হয়তো হয়েই যাবে, এরকম তো একদিকে সুবিধা হয়। তো সেই কারণে আমি ভাতটা বসিয়ে তারপরেই টিফিনটা করি। আর কি বলতো, এই যে দেখো এখানে আমি সবজি সব বনিয়ে নিয়েছিলাম যেগুলো লাগে, আর এই টুকিটাকি পেঁয়াজ তো এই ডাল ছুঁকতে বলো বা কোনো তরকারিতে লেগেই থাকে। তো দেখো এখানে পেঁয়াজগুলো একটু বেশি করেই ছাড়িয়ে কেটে রেখে দিচ্ছিলাম, তারপর আমি যেহেতু দুপুরে আবার দোকানে মশলা বানাবো তখনও লাগবে, তো সেই কারণে। আর কি বলতো, আমাদের এই বটিটা প্রচণ্ড ধার বন্ধুরা, এই বটিটাতেই আমার হাতটা একটা কেটে গিয়েছিল, এই তো কিছুদিনও হয়নি, 1 সপ্তাহ হয়তো হবে, তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু বটিটা ভীষণই ধার, আমাকে তো টেট ভ্যাকও নিতে হয়েছিল। তো দেখো এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আর 2টো ডিম দিয়ে দিয়েছিলাম, একটা সিদ্ধার্থর একটা আমার জন্য, কারণ আজকে বাড়িতে হাঁসের মাংস রান্না হবে, আর হাঁসের মাংস না আমি একদমই খেতে পারি না, খাই না, হাঁসও খাই না আর খাসিও খাই না, আমার যে কিসে কি বলবো। এই যে দেখো এখানে হাঁসের মাংস মা আর বাবার জন্য, ভাইরাও খায় নাকি, ভাইয়ের দাদা, তো ওরাও হয়তো 1 পিস 2 পিস করে খাবে, কিন্তু আমি একদমই না খেতে পারি না, তো সেই কারণে। তো দেখো অনেকটাই সময় পেরিয়ে গেছে, খাওয়া দাওয়াও কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, সিদ্ধার্থকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আমি লেগে গেছিলাম আবারও দোকানের কাজে। আর আমার খাওয়ার সময়টা কি বলতো, এই যে সিদ্ধার্থকে আগে খাওয়াই, তারপরে ওকে যদি কোনো দিন স্নান করানোর থাকে তো স্নান করিয়ে দিই, নাহলে হয়তো গা হাত পাতে একটু মুছিয়ে দিলাম, প্রত্যেক দিন স্নান করাই না। আর যেহেতু এখন ঠান্ডা ওয়েদার, আর ঠান্ডা ধাতও লেগে আছে, ওর ঠান্ডা লাগার ধাত, আর বিশেষ করে একটু বেলাও হয়ে যায় এই রান্না বান্না করতে, তো সেই টাইমটাতে ওকে স্নান করানো হয় না, তারপর খাওয়াতেও ওকে অনেকটাই সময় লাগে, তো সেই কারণে ওকে প্রতিদিন স্নান করাই না, ওই গাটা একটু মুছিয়ে দিয়েছিলাম, প্রথমে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ওই যে ওকে একদম ঘুম পাড়িয়ে নিয়ে, ঘুম পাড়াতে ওকে প্রায় আমার 15 মিনিট মতো লাগে, 15 মিনিট মতোই লেগে যায় হয়তো, আন্দাজ করেই বললাম। তো তারই মধ্যে ওকে ঘুমটুম পাড়িয়ে চলে এসেছিলাম আবার দোকানেও কাজ, ঘুমটুম পাড়িয়ে দোকানের কাজ করিনি, ঘুমটুম পাড়িয়ে চলে এসেছিলাম খাবার খেতে, কারণ আমি খেতে বসলেই ওর জন্য পরিমাণে হয়তো কিছু খেলা করতে করতে হয়তো ঝোঁক নেবে, তো তখন আমার খাওয়া থেকে উঠে যেতে হবে, তো সেই কারণে আমি ভাবি যে না, ওকে আগে প্রথমে খাইয়ে নিই, তারপরেই আমি ঘুম পাড়িয়ে নিই, তারপরেই ওকে আমি খাবো, তো সেই কারণে ওকে প্রথমে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম। আর তারপরেই দেখো এই যে দেখতেই পেলে আমি ভেজিটেবলের জন্য ওখানে গাজর কেটে নিয়েছিলাম, আর এই যে এখানে এই যে চিকেনগুলো কেটে নিচ্ছি কাটলেটের জন্য। আর কি বলো তো, আমাদের এই যখন বেশি পরিমাণে চিকেন নেওয়া হয় তখন এই কিমা যেটা হয় কাটলেটের, ওটা বানিয়ে দেয়, আর এমনিতে ঘরেই আজকে আমাকে কাটতে হয়েছে, আজকে অল্প পরিমাণে যেহেতু এনেছিল। তো তারপর দেখো অনেকটা সময় পেরিয়ে গিয়েছিলো, সন্ধে প্রায় দিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখছো জগন্নাথের মূর্তিটা, এটা কিন্তু সিদ্ধার্থর বাবার অফিস থেকে দিয়েছিল ওদের স্যার, এই 2 দিন আগেই নিয়ে এসছে, ওরা পুরী গেছিলো স্যাররা ঘুরতে, তো সেই কারণে ওর বাবাকে ওটা দিয়েছিল, শুধু ওর বাবাকে নয়, আরও যারা ওখানে কাজ করে তাদের সবাইকেই হয়তো দিয়েছিল। তো দেখো এই যে আমার ঠাকুরগুলো একটু দর্শন করিয়ে নিলাম তোমাদের, সন্ধে প্রায় হয়েই গিয়েছে, তো সেই কারণে। আর এই যে সন্ধ্যের সময় সন্ধ্যেটাও দিয়ে নিচ্ছিলাম, আর তারপরে আবারও সিদ্ধার্থকে কিছু খাওয়ানোর আছে, তো দেখো সন্ধ্যে দিয়ে নিয়েছিলাম। তো এবার দেখো সিদ্ধার্থ কী করছে, চলো তোমাদের দেখাই। দেখো সিদ্ধার্থকে এখানে দুধ বিস্কুট একটু খাইয়ে দিয়েছিলাম, আর ওই যে মায়ের ফোনটা নিয়েও একটু কার্টুন দেখছিল, তো সেই ফাঁকেই আমি কিন্তু এই যে দোকানের কাজ করে শুধু দোকানের কাজটাই বেরিয়ে যাচ্ছে বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নিও, কি বলবো। তো এই যে রাতে খাবারের জন্য ভাবলাম আজকে একটু পোলাও বানাবো, পোলাও আমি আগেও বানিয়েছি, কিন্তু কি বলো তো এই গোবিন্দভোগ চাল দিয়ে বানাইনি, এটাই প্রথম বানাবো। তো দেখো এখানে কাজু কিশমিশগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম, আর ওই যে ওখানে চালটা দেখলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এই যে ঘি, তারপর হলুদ লবণ এসব দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর এই যে একটু সেদ্ধ করে নেব তেলের মধ্যে ভাজা করে।
তো দেখো এই যে আমার পোলাও এরকম হয়েছিল, কি বলবো বন্ধুরা, একটু চাপ চাপ হয়ে গেছিলো, কিন্তু খেতে সত্যি খুবই টেস্টি হয়েছিল। একটু হালকা মিষ্টি ছিল, কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। নিজে বানিয়েছি বলে বলছি না, কি বলবো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে এরকম বলছি না। তো দেখো আমি তারপরেও কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছিলাম, কারণ পোলাওটা প্রথম বানাচ্ছি বলে অল্প বানিয়েছিলাম, তো সেই কারণে সিদ্ধার্থ আমার সাথে বসেছিল। তো দেখো বাবাও চলে এসেছিলো। এই যে এখানে প্রায় 10টা বাজতে 10 বেজে গেছে রাত্রি। আর এই যে দেখো সিদ্ধার্থ, এখানে আমি টিভি দেখছি আর সিদ্ধার্থ এদিকে মোবাইল দেখছে, আর ওকে এই যে একটু পোলাও খাইয়ে দিচ্ছিলাম রাত্রের খাবারটা। তো এই যে সবার জন্য এখানে দেখো আমি খাবার বেড়ে নিয়েছিলাম। এখানে এই যে বাবার যেহেতু রুটি আর মাংসটা বাবা খাবে, তো বাবার জন্য এটা, আর সিদ্ধার্থর তো খাইয়ে দিয়েছি সিদ্ধার্থর বাবার জন্য আর কাকার জন্য। এই যে এখানে বেড়ে নিয়েছিলাম আলুর দম আর পোলাও। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা, আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।